20,000 টাকা শতাংশ। বিদ্যুৎ আছে তো না? এই সময় জমি কি বিক্রি হয়, বেচা কেনা হয়? কেমন টাকা এই চরে জমি বেচা কেনা হয়? কম দাম না? বিদ্যুৎ তো অবশ্যই আছে। আর গরু বাছুর হাঁস মুরগি এগুলো লালন পালন করার শান্তি কেমন? না, সব দিকে সুবিধা আছে। যদি দূর থেকে কেউ আসে এখানে বাড়ি করতে চায়, জমি কি সস্তা কিনতে পারবো না কেমনি দাম বেশি এখানে? না, মানে আপনি রেকর্ডে যেগুলা মেন জমি ওগুলা 25-30 এরকম কেনা লাগবে, 20-এর উপরে আর কি। 20-এর উপরে শতাংশ। জি। আর যেগুলো কাকি আপনার ছেলে সন্তান নাই, এত কষ্ট করতেছেন এই বয়সে? ছেলে সন্তান আপনাকে কাজে সাহায্য করে না? করে না? তাই ছেলে সন্তান থাকতে যে আপনি এত কষ্ট করতেছেন এই বয়সে? হ্যাঁ, কইছি কাজ না করলে ভাত নাই, তাই কইছি। ছেলেরা খালি দেখতো, নিজের নিজেরা খাইতে পারলাম না, এখন খালি দেখতে পারি। প্রিয় বন্ধুরা, এক আশ্চর্যময় প্রতিকূল পরিবেশের মাঝে বসবাসকারী মানুষগুলোর গল্প শুনবো আজ। দেখব প্রকৃতি এবং পরিবেশের সাথে সংগ্রাম করে কেমন চলছে তাদের জীবন। আজকে আমরা এসেছি মানিকগঞ্জের বুক চিরে বয়ে চলা এক গহীন বালুচর কালীগঙ্গা নদীর তীরে, মানিকগঞ্জ থেকে 3 কিলোমিটার দক্ষিণে চর বারল চরে। কাকি এখানে কি রোপণ করছেন? পটল, তারপরে মূলা বুনছি, তারপরে বাঙ্গির দানা বুনছি। বালুচরে পটল হয়, মূলা ভালো হয়, বাঙ্গি ভালো হয়। প্রিয় বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন। আজকের এই রিসোর্টটি একদমই অন্যরকম, স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, তাই তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। কিছু হাসি, কিছু কান্না, কিছু সুখ, হয়তো বা কিছুটা দুঃখ, সব কিছু মিলিয়েই এই মানুষগুলোর গল্প শুনবো আজ। রূপসী বাংলা মায়াময়ী জনপদের নাম মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চর বারল। মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রেই অনলি 3 কিলোমিটার দক্ষিণে শহরের পাশেই এই চর বারল গ্রামটি। কি গাছ ডাকতেছেন নারা দিয়ে? পটল গাছ। পুটল গাছ। পটল গাছের মতো ডাকতেছে। প্রতিদিনই কি পানি দিতে হবে? না, প্রতিদিন না, 2-1 দিন পর পর, 2-1 দিন পর পর দিতে হবে। কাকা ভালো আছেন? ভালো। আপনার এই চরটার নাম কি? চর বারল। জেলা মানিকগঞ্জ। থানা মানিকগঞ্জ। এই চরে বসবাস করেন কত বছর যাবত? বাস করি 40 বছর। 40 বছর। এই চরে পানি ওঠে না? পানি এর আগে উঠছে, এখন ওঠে না। আর জমি ভাঙে না? ভাঙছে, এর আগে ভাঙতে গেছে, এখন এই যে ব্লক ফেলাইতেছে। এই চরে থেকে শান্তি কিরকম? ভালো, শান্তি ভালো। কি কি ফসল হয় ভালো এইখানে এই চরে? কপি, পটল, তারপরে এই টমেটো, ভুট্টা। এই চরে কাকা, এই চরে জমিতে কি রেকর্ড আছে? রেকর্ড আছে, আবার নদী শিরস্ত আছে। দাম বিক্রি হয় কিরকম? 25,000 টাকা ডিসিমাল। শতাংশ? এক ডিসিমাল 25,000 টাকা। এই চরে কারেন্ট নাই? কারেন্ট আছে। স্কুল মাদ্রাসা আছে না এই চরে? আছে ভিতরে। কেউ যদি খামার করতে চায়, গরু ছাগল হাঁস মুরগি, কেউ যদি খামার করার জন্য জমি কিনতে চায়, এই চরে কি জমি কিনতে পারবো? পারবো। এমনি থাইকা খায় শান্তি কিরকম এই চরে? ভালো, আনাজ তরকারি কোনোটার অভাব নাই। তাই শস্য খুব ভালো হয়। শস্য ভালো হয়। আর গরু ছাগল হাঁস মুরগির জন্য ঘাসও খুব ভালো হয়। ঘাসও ভালো, এটা খাওয়াইতেছে মানুষে। আপনার গাছ রোপণ করছেন? গাছ এই যে গাছ আছিল এইটাই। এখানে গরু তো এই পালি না, আমরা বয়স করে গেছি। আচ্ছা, এই জন্য পালি না। আশেপাশে মানুষ গরু পালে এই চরে ঘাসের জন্য? পালে না? কাকা এদিকে এই মানিকগঞ্জ শহর কত দূর আপনার এই চর থেকে? 3 কিলোমিটার। 3.5 কিলো। 3 কিলো।
কিলো 3.5 মানিকগঞ্জ শহর থেকে আসতে কয় টাকা ভাড়া লাগে? আমাকে লাগে এলে 30 টাকার মতো লাগে আর কি। আসতে 30 টাকা, যাইতে 30 টাকা। এই আপনার ঈশ্বর কি কি যানবাহন চলে? যানবাহন চলে, হেলো বাইকে চলে বেশি, আর ওই রিক্সা আছে। আর এসডিএস রেকর্ড আছে না? ঠিক আছে। আর এখানে জমির 1% কত কিনে? 25 টাকা। 25 টাকা। 25,000 টাকা শতাংশ। এর নিচে আর উপরে নাই? উপরে নিচে আছে, এই রাস্তার পার দিয়ে 50, 55, 60 আছে। রাস্তাগুলো কি পাকা? না, এই কাঁচা, আর কিছু ইট বিছানো আছে। আর এই ফসলাদি জমির দাম কত তাইলে? 100? 25,000। আচ্ছা, করছে দিন। আচ্ছা, কাকা এটা কি পটল রোপণ করছেন? হ্যাঁ, পটলের মাঝে কি রোপণ করছেন এই যে আশেপাশে? আশেপাশে এই এই পটল খেতেই, হ্যাঁ, পটল খেতেই করছি। যে মূলা আছে, মূলা। ও, মূলা রোপণ করছেন। পটলের পাশাপাশি মূলা আরো কিছু আছে, ওই যে দেখা যায় ওই পাশে আপনার মিষ্টি আলু। মিষ্টি আলু আছে না? তার মানে একটা জমিতে মিষ্টি আলু, পটল, মূলা, আর কিছু আছে। চর বারোইল মানিকগঞ্জ থেকে 3 কিলোমিটার দক্ষিণে। এই চরের মাঝে দেখেন একই জমিতে টমেটো, একই জমিতে টমেটো, পাশাপাশি ফুলকপি। কত সুন্দর ফুলকপি, ঢেঁড়স গাছ, নিজেরা খাবারের জন্য ঢেঁড়স গাছ, এবং সাথে সাথে দেখেন বেগুন গাছ। বেগুন গাছ রোপণ করেছে। কত কিছু একটা জমিতে। পাশাপাশি লাউ গাছ তো আছেই। তার মানে একটা মানুষের খাবারের জন্য আর অন্য কিছু অন্য কোথা থেকে কিনতে হয় না, একটা জমি থেকেই সে সবকিছুই সংগ্রহ করতে পারে। যে জমিতে বেগুন গাছ, আবার ওই জমিতেই কলা গাছ। দেখেন কত সুন্দর কলা বাগানও করেছে। পাশাপাশি লাউ, একই জমিতেই লাউ, বেগুন, কলা গাছ, ফুলকপি, টমেটো এবং কি ঢেঁড়স গাছের পাশাপাশি মরিচ গাছ তো আছেই। এই সকল কিছু রোপণ করেছে। এই সকল চরে মানুষ বাড়তি কোথাও থেকে কোনো কিছু, কোনো শস্য, কোনো সবজি কিনে খেতে হয় না। বারুল, বারুল জেলা জেলা মানিকগঞ্জ, থানা মানিকগঞ্জ। আপনাকে এই চর থেকে মানিকগঞ্জ শহর কত দূর? মাইল ধরে কুইবার কি, আনুমানিক 3 কিলো। এই চরে কত বছর যাবত বসবাস করেন? ঈশ্বরে তো অনেক বছর ধরে। আমাদের তো চর সাইডে বাড়ি। চরে পুরাতন মানুষ আপনারা? হ্যাঁ। এখান থেকে শান্তি কিরকম? হ্যাঁ, ভালো। কারেন্ট আছে না? কারেন্ট আছে, স্কুল মাদ্রাসা? হ্যাঁ, স্কুল আছে। আর মানিকগঞ্জ শহর থেকে এখানে কয় টাকা ভাড়া নেয় আপনার এই চরে আসতে? এখানে মানে মনে করেন 50-60 টাকা নেয় আর কি। ওই ঘুরে তো আসন লাগে 50-60 টাকা। বিক্রি হয় তো জমি? হ্যাঁ, বিক্রি হয়। বিক্রি তো জমি হয়। কেউ যদি খামার করার জন্য জমি কিনতে চায় এখানে কিনতে পারবো? হ্যাঁ, সস্তায়। মানিকগঞ্জ থেকে অতি তাড়াতাড়ি 3 কিলোমিটার রাস্তা। মানিকগঞ্জ শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে কালীগঙ্গা নদীর পাড়ে চর বারোইল গ্রামে অতি সস্তায় যদি কেউ জমি কিনতে চান তাহলে হয়তো এখানে চলে আসতে পারেন। এখানে 20 থেকে 25,000 টাকা শতাংশ রেকর্ড প্রাপ্ত, কাগজপাতি SRS সম্পূর্ণ। এখান থেকে আপনারা জমি কিনতে পারবেন। আমরা এখন যাচ্ছি সেই জমি বা চরের উদ্দেশ্যে, আপনাদের সব কিছু ভিডিওতেও দেখাবো এবং ধারণ করব। আমরা এখন একটা মুরব্বির সাথে কথা বলবো, কানে কিন্তু কম শুনে, আপনারা কেউ হাসবেন না। বছর ধরে থাকে? 7-8 বছর। এই চরে থেকে শান্তি কিরকম? মোটামুটি ভালো।
কি করেন এই চরে থেকে? কৃষিকাজ। কত বিঘা জমি বুনছেন? 4 বিঘা। এই জমি নাকি কিনছেন না এগুলা সনকালীন? সনকরালি রাখা। কত করে বিঘা রাখছেন? 4 বিঘা 20,000। 4 বিঘা 20,000 কয় বছরের জন্য? 1 বছর। 1 বিঘা কত শতাংশে? এনে হলো 30%। এই চরে বাড়ি যে করছেন জমি কিনা বাড়ি করছেন না কিভাবে? এখন টাকা পয়সা অর্জন করা পারলে সে জমি কিনা বাড়ি করা পারো। টাকা পয়সা তো দরকার। এখন আমার হলো শরীর ভালো না। আপনাদের বাড়ি কোনটা? ও কি আর আসলো বাড়ি এখানে কোনটা? এইটা। এটা কিভাবে লিজ দিছেন? এটা হলো পীর ভাইয়ের জমি। পীর ভাইয়ের। আপনার সরকারি নিয়ে বাড়ি করছেন? না, পীর ভাই না থাকার জন্য দিছে। মাটি তো তুলে দিছে কে? হ্যাঁ, পীর ভাই উঠাইছে। ঘর তুলে দিছে কে? ঘর দিয়ে আমার। সবই তারা আপনি ঘর তুলছেন, ভাড়া দিতে হবে না? না, টাকা পয়সা দিতে হবে না? না, খালি জমির ভাড়া। এই বাড়ির ভাড়া কত করে দিবেন মাসে? বাড়ির কোনো ভাড়া নেই। আপনার চার পাখিতে কি কি শস্য রোপণ করছেন? এই ভুট্টা। আর কি? ভুট্টার পর ধান বুনুন। ধান কেমন হয় এখানে? ধান ভালো হয়। ধানটা এই শহরে থাকা শান্তি কেমন? শান্তি অশান্তি হলে সব নিজেকে দিয়ে। আচ্ছা। আর টাকা পয়সা অর্জন করার পরে সব জায়গায় শান্তি লাগে। শরীর ভালো থাকলে সব কিছু করা যায়। শরীর ভালো না যে কোমরে। মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়। পৃথিবীর রূপ বদলায়, তার সাথে পরিবর্তন হয় মানুষের জীবন। প্রিয় বন্ধুরা, এক বৈচিত্র্যময় মানুষের গল্প শোনাবো আজ। তাই তো মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিও। দেখবো আমরা এখানকার মানুষের জীবন ছবি, প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে কেমনভাবে চলছে এখানকার মানুষের জীবন। খুব সাদা মাঠা এবং খুব সাধারণ এখানকার মানুষগুলো খুব সাধারণ হলেও এই চরের সাধারণ মানুষের মন ভীষণ সহজ সরল। গহীন কালীগঙ্গা নদীর পলিমাটি জমা পড়ে এক গহীন বালকণার মরুভূমি তৈরি হয়েছে। কালীগঙ্গা পলি জমা পড়ে গড়ে উঠেছে এক সবুজের সমারোহ। এ যেন এক সবুজের মরুভূমি প্রান্তর। মাইল পেরোলেই মাইল, যতদূর চোখ যায় পুরোটাই সবুজ আর সবুজ। এ যেন সবুজের মহাসমুদ্র। আর এই সবুজের মহাসমুদ্রের মাঝেই একটি মাত্র চর বারল। এবং এখানকার মানুষের মনে আছে শান্তি আর শান্তি। দেখেন মানুষগুলো কিভাবে শাক তুলছে, ঘাস কাটছে, মহিলাগুলো পুরা চোখ ভরেই কাজ করছে। এখানকার মানুষগুলো খুবই সাধারণ এবং সহজ সরল। আশেপাশে চোখ জোড়ানো সবুজ আর সবুজ। এখানে মানিকগঞ্জ শহরের পাশে অনলি 3 থেকে 3.25 কিলোমিটার দক্ষিণে কালীগঙ্গা নদীর দক্ষিণ প্রান্তে চরবারুর গ্রামে খুবই সস্তায় 20 থেকে 25,000 টাকা শতাংশ। এত সস্তা এখানকার জমি আর আশেপাশে কোথাও নয় মানিকগঞ্জ সদর থানায়। চোখ জোড়ানো গ্রামটি কতই না সুন্দর, ছবির মতো সুন্দর। এই গ্রামের সৌন্দর্য এ যেন মানুষ মুগ্ধ হতে বাধ্য এখানে আসলে। পুরো ভিডিও দেখতে থাকুন এবং শুনতে থাকুন মানুষের কথাগুলো। এই পারেছে 20,000 টাকা শতাংশ। বিদ্যুৎ আছে তো না? সব আছে। এই চরে কি ডাকাতি চিন্তাই হয় না? তো হয় না আর কি। এমনি জীবনে রিস্ক নাই তো কোনো? হ্যাঁ, থাইকা খায় শান্তি আছে। আর এই ভুট্টা, মুসুরি, খেসারি এই শস্যগুলো ভালো হয়। কপি ভালো হয়। এই ফসলগুলো কোথায় নেবেছেন? তোরা যাইব। কাকি কি ঘাস কাটতেছেন? কি মনে হয়? আচ্ছা 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 আচ্ছা। কাকি কি বাড়ি কি বেঙ্গল? ঘাস কাটতেছেন? আচ্ছা আচ্ছা। গরু কয়টা? 2টা না? ছাগল? এই চরে ঘাস খাইয়া শান্তি কিরকম? গরু লালন পালন করে শান্তি কিরকম? ঘাস রোপণ করার নাই? মানে বোনের নাই ঘাস? ঘাস বোনের নাই? জায়গা জমি নাই? তাহলে ফ্যামিলি ছেলে সন্তান কয়জন?
এক পোলা পোলা করে দুইজন নিছে জমি জমা আছে সরে না শোনেন মানজা সদর সাথে মানিকগঞ্জ সদর থানা আপনাদের বাসা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই তো চরবারুল সরবার ইউনিয়ন। না ওই নল চর এনে কত বছর যাবত থাকেন এই চরে? বহুত বছর। আর এই চরে থাকে খেয়ে শান্তি কিরকম? ভালো কি সংসার চলে কিভাবে? ভালো হয়েছে। মানে কৃষি কাজ করে না কি করে কাকা? কৃষি কাজ করে, কৃষি কাজ করে। ভুট্টা ওই যে ভুট্টা বুনছি, কপি বুনি, আবার ওই যে মিষ্টি আলু বুনছি। কাকি এই সময় জমি কি বিক্রি হয়, এই হয়, বেচা কেনা হয়? এ কেমন টাকা এই চরে জমি বেচা কেনা হয়? কম দাম। কম দাম না? কি কি ফসল রোপণ করেন এখানে? সরষা বুনে, পটল, এই যে এই কপি বুনে, তারপরে কলাই বুনে, তারপরে এই ভুট্টা বুনে, সবই হয়। এই চরে ফসল হয়, সবগুলা ফসলই হয়, ভালো ফসল হয়। হ্যাঁ। আচ্ছা, কয়টা গরু? দুইটা ও, ছাগল নাই? ছাগল আর তিনটে। তিনটা ছাগল, দুইটা গরু। এই ঘাস কি গরুর জন্য? এই চরে গরু ছাগল লালন পালন করে শান্তি কিরকম? মোটামুটি খারাপ না, ভালো। ভালো শান্তি, মানে ঘাসের অভাব নাই? ঘাস বোনা জায়গা আছে? কেউ যদি দূর থেকে বাড়ি করে এখানে এসে গরু বছর লালন পালন করে শান্তি পাবে, ভালো শান্তি ভালো, সব করার জমি। তাই না? গাছ গোছ কাটিয়ে তো এই দিন যায় আমার। সংসারে কে কে আছে? সংসারে দুই ছেলে আছে, এক মেয়ে আছে। আপনাদের এই চরে কারেন্ট নাই? আছে, কারেন্ট আছে। স্কুল মাদ্রাসা নাই? আছে। আর মানিকগঞ্জ শহর হ্যাঁ, এখান থেকে কত কিলোমিটার দূর? ধরেন মোটামুটি কত হবো, 3 কিলোমিটার হবো। আর মানিকগঞ্জ যান না? যাই। বাজার ঘাট কোথায় করেন? বাজার ঘাটের পরে বারাল বাজার করি আমরা, হাটের পরে যাই না বড়। বারুল বাজারে কি সবই পাওয়া যায়? সবই পাওয়া যায়, গরুর গোস সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। এই বাজারটা কি দিনই? প্রতিদিন সকালে। সকালে কয়টা ধরে থাকে? এই ধরেন 9টা 10টা থেকে থাকে। ভাই কত বছর বাড়ি করছেন এখানে? 10-11 বছর। ও, আগে বাড়ি আসলে কোন গ্রামে? 5 বারল নদীর ওপার। নদীর ওপার 5 বারল। ওইখান থেকে বাড়ি কি ভাঙে গেছে? ভাঙে যায় নাই, আমরা এটা আমাদের পুরান বাড়ির সাথে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ভাঙছিল এই জায়গায়, যায় থেকে ওই জায়গায় বাড়ি করি। এই চরে বাড়ি ঘর চলাচল থাকা খাওয়া সবকিছু মিলে শান্তি কেমন? না এমনি সব দিকে ভালো, সব দিকে ভালো আছে? সব দিকে কোনো বিদ্যুৎ তো অবশ্যই আছে। বিদ্যুৎ আছে। আর গরু বাছুর হাঁস মুরগি এগুলো লালন পালন করে শান্তি কেমন? না এমনি সব দিকে সুবিধা আছে। জমি কি এগুলো রেকর্ড? কিন্তু রেকর্ডে আছে, কিছু আছে নদীতে। ও, কিছু আছে নদীতে আর কিছু রেকর্ডে। যদি দূর থেকে কেউ আসে এখানে বাড়ি করতে চায়, জমি কি সস্তা কিনতে পারবো না কেমনি দাম বেশি এখানে? না মানে কারণ আপনার যে রেকর্ডে যেগুলা মেন জমি ওগুলা 25-30 এরকম কেনা লাগবে, 20-এর উপরে আর কি। 20-এর উপর শতাংশ? জি। আর যেগুলা আপনার রেকর্ড ছাড়া? ওগুলা 10-15-12 একটা একরকম আর কি, এটা তো রেকর্ড নাই। 10-15-12। হ্যাঁ। আচ্ছা, ওগুলা রেকর্ড হবে না ভবিষ্যতে? ভবিষ্যতে হবে, যখনই হবে তখন। আর যদি রেকর্ড ছাড়া, এখন রেকর্ড ছাড়া যদি কিনে নেয়, কোনো রিস্ক আছে কিনা? রিক্স অবশ্যই, এটা ইস্টামে কেনা লাগবে, এই দলিল হবে না। ও, দলিল হবে না, না। স্টামে কিনতে হবে। আচ্ছা আচ্ছা। আর যেটা রেকর্ড আছে ওটা তো অরিজিনাল, হ্যাঁ, ওটা original। দলিলও হবে। দলিল হবে। ওইটা কিনতে গেলে 20-এর উপরে যেতে হবে। মানে 25-30 এরকম আর কি। আচ্ছা, পানি ওঠে কিরকম এখানে? এই সাইডে পানি ওরকম ওঠে না আর কি। আপনি যে 10 বছর ধরেছেন এখানে, পানি কোনো ইয়া পান নাই? না, আগে ছিল একটু, বাড়ি নিচে ছিল, ওই সময় উঠছে, কিন্তু এখন উঠবো না। তাই? হ্যাঁ, এখন এই সমস্যা নেই। কত বছর ধরে বন্যা হয় না এখানে? জায়গায় বন্যা আমি আসার পরে একবার হয়েছিল। এই 10 বছরের ভিতরে একবার হয়েছিল। পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চর বারুল গ্রামে আসতে হলে 20 থেকে 25,000 টাকা অতি সস্তায় জমি কিনতে হলে তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেউথা ব্রিজ পার হয়ে নবগ্রাম, এরপর বারুল স্ট্যান্ড থেকে 10 মিনিট পূর্ব দিকে হাঁটলেই আপনি এই চর বারুল খেয়াঘাটে অর্থাৎ গুদারা ঘাটে আসতে পারবেন। এই খেয়াঘাটে আসার পর তারপর 10 টাকা দিয়ে নদী পার হলে আপনি চর বারুল গ্রামে আসতে পারবেন। এই একটি হচ্ছে রাস্তা। আরেকটি রাস্তা আমি এখন বলে দিচ্ছি। এই রাস্তাটি এখন আমার বাম দিকে, যে রাস্তা দিয়ে আমি এসেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে। এটি হচ্ছে খেয়াঘাট। আমি এসেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নয়াকান্দি ব্রিজ পার হয়ে কুশিয়ারচর গ্রামটি পাড়ি দিয়ে
কুশিয়ারচর আসলে যে কোনো মানুষের কাছে নয়াকান্দির পর কুশিয়ারচর, তারপরে এই চর বারল গ্রাম। এই চর বারল কুশিয়ারচর থেকে যে কোনো মানুষের কাছে জিগাইলেই বলে দিবে কোথায় দিয়ে যেতে হবে। এটি হচ্ছে রাস্তা, দেখেন রাস্তাটি কত সুন্দর, আশেপাশে পরিবেশটি কত সুন্দর। এই রাস্তার আশেপাশে 20 থেকে 25,000 টাকা শতাংশ, কত সস্তায় জমি। এখানে আসতে হলে আপনারা অবশ্যই সস্তায় জমি কিনতে পারবেন। তারপরে যদি কেউ আসতে চান তাহলে আমার নাম্বারটি রেখে দিতে পারেন 01733003596। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই মাটি ও মানুষ বাইরতন ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।